সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আজকে শবে বরাতের দিন আর আজকে হচ্ছে মুক্তির দিন। আর এই দিনের মধ্যে আপনার গ্রামের মধ্যে কি চলে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। আর কিছু মসজিদে হচ্ছে বিরিয়ানি দিচ্ছে এবং কিছু মসজিদে হচ্ছে মিষ্টি দেওয়ার ব্যবস্থা করেছে। আর এটা হচ্ছে গ্রামের রীতি হয়ে গেছে এক ধরনের, কারণ হচ্ছে প্রত্যেকটা মসজিদে একটা না একটা আয়োজন করা হচ্ছেই। কারণ হচ্ছে কারণ এই দিনে কিছু মুসল্লিদেরকে যদি মসজিদে একটা লোভ দিয়ে আনা যায়, কারণ এই জিনিসটা কিন্তু মানুষদেরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণের মাধ্যমে যদি মানুষ মসজিদে আসে, তাহলে তাদের দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে কিছু ক্ষমা চাওয়া যায়, তারা যদি আবার দিনের পথে ফিরে আসে এবং তারা যদি নিজের বুঝটা বুঝতে পারে, এটাতেই শুকরিয়া। তো আমি চলে আসলাম হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামে একটা মসজিদে। এদিকে আইসা দেখি হচ্ছে ওনারা হচ্ছে খিচুড়ি পাকাইছে। আমি জিজ্ঞেস করলাম কখন খাওয়াবেন? বলতেছে যে এটা হচ্ছে রাত্রের জন্য। তো ওনারা হচ্ছে পাক করছে হচ্ছে আপনার ৩ ডেক, হ্যাঁ? অনেক খিচুড়ি, যেটা বলার মতো না। তো আমরা বলতেছি, "হুজুর আপনি আসছেন যেহেতু বসেন, আপনার খাবারের ব্যবস্থা আমরা করতেছি।" তো যাই হোক, ওনাদের সাথে আর কথা না বাড়াইয়া সুন্দর মতো আমাকে রুমে নিয়ে আসলো আমারে, আইনা খাবারের ব্যবস্থা করলো। তো আলহামদুলিল্লাহ আমি বইসা পড়লাম। কারণ খাবারের ক্ষেত্রে লেট করে তো লাভ নাই। কারণ খাবার তো এমন একটা জিনিস, বরকতময় জিনিস, সেটা খেতেই হয়। তো আমি হচ্ছে ফাইনালি আইসা সুন্দর মতো খাবার নিয়ে বইসা পড়ছি। আমাকে এমনভাবে দিয়েছে তারা, এক পেয়ালা ভরে দিয়েছে, আর এইগুলোকে তো আর খাওয়া সম্ভব না। আমি বললাম যে, "এতগুলো খেতে পারবো না।" তো ওনারা বলল যে, "আপনি যতটুকু খেতে পারেন ততটুকুই খাবেন। কোনো সমস্যা নেই। আপনার রিজিকে যতটুকু আছে ততটুকু আপনি খেতে পারবেন।" তো যাই হোক, আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। কিন্তু আপনার খুবই গরম লাগতেছিল। আর খিচুড়িটা যেহেতু আপনারা দেখছেন মাত্র চুলা থেকে উঠাইছে, আর এই উঠাইয়া আমারে সাথে দিয়ে দিয়েছে। তো সাথে তার ফালায় দিতে পারি না। এখন হচ্ছে মাগরিবের সময় হয়ে গেছে। তো আমি হচ্ছে এক মসজিদে ইমামতি করি। তো চিন্তা করলাম যে আমার মসজিদে তো একটা খাবারের ব্যবস্থা করতেই হয়। তো আমি কিছুক্ষণ আগে আমার কমিটিকে কল করলাম। আর এদিকে হচ্ছে গরমের ঠেলা, আমি একটা ফ্যানের একটা ব্যবস্থা করতেছিলাম, কিন্তু ফ্যান চলতেছিল না। এদিকে টিপি, ওইদিকে টিপি, কিন্তু কাজ হচ্ছিল না। তো যাই হোক, এই ফ্যান লাগবে না আমার। আমি আমার মতো খেয়ে নেই। তো খেয়ে হচ্ছে আমি জাস্ট আমার কমিটিকে ফোন করে বললাম যে আমাদের মসজিদে তো একটা কিছু করার দরকার। তো ওনারা বলল, "ঠিক আছে আপনি আসেন, আমরা একটা দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা।" আর যে আমার পাশে দেখতেছেন, এটা হচ্ছে এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আরকি। ইনার হচ্ছে একটা পেজ আছে। আমি আপনাদেরকে নামটা বলছি না। আমি উনার লিঙ্কটা আমার ইউটিউবের লিঙ্ক ইয়ার মধ্যে আপনার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো। তো এদিকে এসে দেখতেছি ওনারা হচ্ছে সুন্দর মতো প্যাকেটিং করতেছে। কারণ রাত্রেবেলা দিতে হলে তো পেয়ালা দেওয়া যাবে না। প্যাকেটে দিয়ে দিলে যার মতো নিয়ে বাড়িতে চলে যাবে। তো ওনাদের সিস্টেমটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো দেরি না করে আমি আমার মসজিদে চলে আসি। আইসা দেখি কমিটিরা হচ্ছে মিষ্টি নিয়ে আসছে প্রায় ১০ কেজি। তো ১০ কেজি ওদেরকে, ছোট ভাই ব্রাদারকে ডাক দিলাম। ওরা হচ্ছে আপনার যতটুকু ভরতেছে তার চাইতে বেশি খাইতেছে। তো যাই হোক, ছোট বাচ্চা পোলাপান খাইতেই পারে। আর এমনিও তো ছোট বাচ্চাদের হচ্ছে একটা টার্গেট থাকে মসজিদে মিষ্টি দিলে খাবো। তো এদেরকে যদি এই উছিলাতে মসজিদে আনতে পারছে, আলহামদুলিল্লাহ। তো ওরা যতটুকু খায়, যতটুকু থাকে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো ওরা সুন্দর মতো প্যাকেটিং করতেছে যাতে করে মুসল্লিরা ঠিকঠাক মতো পায়। আমার মসজিদে এমনিতেই একটু মুসল্লি কম। এই কারণে হচ্ছে ৩২ টা প্যাকেটিং করা হচ্ছে। একটা প্যাকেটে আমরা হচ্ছে ৫ থেকে ৬ টা করে দিচ্ছি। তো ওরা বলল যে, "হুজুর আপনি বসে থাকবেন কেন? আপনিও ২ ১ টা খেয়ে নেন।" তো কি আর করার? তাদের সাথে থাকলে অবশ্যই খাইতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর গ্রামের শবে বরাতের দিন কিভাবে মানুষ উদযাপন করতেছে, এটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।